তো হযরত উমর মদিনার থেকে চিঠি পাঠাইলেন পার্লামেন্ট মেম্বারদের কাছে, এই এত 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 তারিখে আমরা মদিনায় সংসদ বসবো, তোমরা সবাই আসবে সময় মতো। দেশের আইন শৃঙ্খলা, বিচার, দেশের পণ্যের দাম কম বেশি, বাজারের হালত, মুআমালাত, মুআশারাত সব কিছু নিয়ে পরামর্শ হইব, সলা পরামর্শ, সংসদ বসবে। হুর ইবনে কায়েস উনি যেহেতু এলাকার সংসদীয় প্রতিনিধি, সুন্দর করে ঘোড়া সাজায়া দ্রুতগামী ঘোড়া নিয়ে উনি রওনা করলেন মদিনার দিকে। আর যখন লাগামটা ধরে টান দিবে, ঘোড়া ছাইরা দিবে, এই সময় হযরত হুর ইবনে কায়েসের এক বুড়া চাচা এসে কয়, ভাতিজা তোমরা সংসদ কেমনে বসো এটা আমার দেখতে মনে চায়, আমার কি তোমার ঘোড়ার পিঠে করে একটু মদিনায় ওমরের সংসদ দেখতে নিয়ে যাইবা? আধা জাহান চালায় না জানি কত বড় বড় চেয়ারে বসে থাকে, আসলে তো চাটাইয়ের উপরে বসে আধা জাহান পরিচালনা করতেছে হযরত ওমর। সংসদ বসছে মানে এরকম পার্টির ভিতরে সব বসে যায়। আর চাচা তো সংসদ অধিবেশন দেখার জন্য হুর ইবনে কায়েসের সাথে মসজিদে নববীতে চলে আসছে। বুড়া মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার রাগ বেড়ে যায়। সংসদ যখন চলতেছে, পার্লামেন্ট মেম্বাররা ডিসকাস করতেছে, কথা বলতেছে, কিন্তু চাচা গ্যালারিতে বয়ে বয়ে দর্শক হেসে চেপতেছে, হে কইতেছে, হ্যাঁ এটা এরকম হবে কেন, এটা এমন হবে কেন। আমাদের বাংলাদেশেও যখন সংসদ অধিবেশন চলে, দর্শক গ্যালারি একটা আছে, ওখানে বসে সাধারণ পাবলিকরা এমপির কাছ থেকে পাশ নিয়ে যায় সংসদ সদস্যদের সংসদীয় আলাপ সালাপ শোনে। এই চাচা গ্যালারিতে বয়ে রয়েছে, কিন্তু গ্যালারিতে বইসা ওনার রাগ উঠে গেছে। এমন রাগ হইছে, রাগ হইয়া হযরত উমরের সামনে যায় হযরত উমর রে অন্যায়ভাবে গালিগালাজ শুরু করছে। হ্যাঁ এমনি দেশ চালায়, এমনি এটা করে, এমনি এটা করে, একটা চেঁচাচেঁচি শুরু করে দিচ্ছে। জরুরি কামের ভেতরে যদি হাত ঢুকায় কেউ, তাহলে তখন মেজাজ খারাপ হয়। হযরত উমর নিজের চাবুকটাকে হাতে নিয়ে একটা ঝাঁকি মারছে। হযরত উমর রাগ হয়ে গেলে ওনার কপাল লাল হয়ে যেত, রাগ হয়ে গেছে। এখন হযরত উমর চাচারে চাবুক দেখাইছে, তার মানে দিব একটা বাড়ি। হুর ইবনে কায়েস চিন্তা করলেন, এই চাবুক দিয়ে যদি খলিফা উমর আমার বুড়া চাচারে একটা বাড়ি দেয়, তো এক বাড়িতে চাচা কাম বিনাশ হয়ে যাব। হযরত উমর রে কেমনে থামান যায়? হুর ইবনে কায়েস কোরআনের আয়াত পড়লেন, হযরত উমরের সামনে দাঁড়ায়া, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনে কারীমের সুন্দর সুন্দর কথাগুলো, ইহসানের কথা, ক্ষমার কথা, এই আয়াত পড়া শুরু করলেন। হযরত উমর কোরআন শোনার সাথে সাথে খুযিল আফওয়া, আল্লাহ পাকের নির্দেশ, ক্ষমা করো, ক্ষমা ধরো, শোনার সাথে সাথে হযরত উমর ঠান্ডা হয়ে গেলেন। হযরত উমর চাচাকে বললেন, যাও, চেষ্টা গেছিলাম কিন্তু কোরআন শুই না, তোমারে মাফ করে দিলাম, এই জন্য মাফ করলাম, মহান আল্লাহ যেন আমি উমরকে মাফ করে দেয়। কেউ যদি কাউকে ক্ষমা করে, আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ পাকের শান। এ কারণে কেউ কষ্ট দিতে পারে, 3 দিনের বেশি রাগ করে থাকুন নাই, কথা বলে ফেলান চাই। নবীজি 3 দিনের উপরে একজন আরেকজনের সাথে কথোপকথন বন্ধ রাখতে নিষেধ করছেন। কিন্তু হযরত আয়েশা উম্মুল মুমিনিন আম্মা জান, তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, এই জীবনে আর কথা বলবো না, আল্লাহর কসম জীবনে কথা কমো না,
আমার ঘরে কখনো আর আসবি না, কয়ে দিছে। কইছে তো, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের একদিক দিয়া হইল ইলমের পিপাসা, কারণ হযরত আয়েশা সিদ্দিকা আলেমা বড়, ওনার কাছে অনেক ইলম আছে, যত ওনার কাছে যাওয়া হবে ইলমের ঝুরি তত বড় হবে। আর একদিক দিয়া খালা, মায়ের গ্রাণ আসে খালার থেকে, খালার বাড়ির যাইতে পারতেছে না, খালার বিছানায় নবীর আর খালার মাঝখানে উনি কত ঘুমাইছে, আর এখন খালায় ঘরে যাওয়া বন্ধ করে দিছে, দিলে বড় বেদনা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর দুইজন বন্ধু ঠিক করলেন, দুইজন বন্ধু বন্ধু লাগে খাতির থাকে না, হ্যাঁ, দুইজন বন্ধু ঠিক করলেন, বন্ধুদেরকে বললেন আমি তো একটা বিপদে পড়ছি, তোরা আমার সহযোগিতা কর। কি সহযোগিতা করবো? কয় তোরা যেহেতু আমার বন্ধু, হযরত আয়েশার কাছে ইলম আছে, মহিলাদের ভেতরে সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেমা হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা। তোরা দুইজনে মিলা দরখাস্ত পাঠা যে আমরা উম্মুল মুমিনিনের কাছে পড়তে হাদিস পড়তে চাই, হাদিস পড়ার দরখাস্ত দে, তাহলে উম্মুল মুমিনিন তোদেরকে পড়াবে। উম্মুল মুমিনিনের ঘরে হাদিসের ক্লাস হয়। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে একটা পর্দা লাগানো ছিল, ভেতরে উনি বসা থাকতেন, আর সাহাবায়ে কেরাম ছাত্র হয়ে ওনার ঘরের সামনে বসে যেতেন। উনি আল্লাহর রাসূলের কাছ থেকে যা হাদিস পাইছেন, আমি যেমন আপনাদেরকে বলতেছি, আয়েশা সিদ্দিকা পর্দার বাইরে বসে বসে বলতেন। পর্দার ওই পাশে পুরুষরা থাকতো, উনি পর্দার ভেতর থেকে তাকরীর করতেন, হাদিস বলতেন, মাসায়েল বলতেন। কখনো কখনো হযরত ওমরের মতো বড় সাহাবী যায় বয়া পড়তেন মাসআলা জানার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে দুইজনে দরখাস্ত পাঠাইছে, আমরা আম্মা জান আপনার কাছে পড়তে চাই, আমাদের নাম এই 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 নামের আমরা দুইজন আপনার হাদিসের শাগরেদ হইতে চাই একদিন। হযরত আয়েশা তো দরখাস্ত কবুল করছে। কবুল করার পরে এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, এই তোরা তো যাওয়ার অনুমতি পাওয়া গেছিস, এবার আমারে নেওয়ার একটা লাইন কর, সেটা হলো এবার দরখাস্ত আর একটা দে। আম্মা জান আমরা তো দুইজনই ছিলাম, আমাদের আরো কিছু বন্ধু বান্ধব আপনার ঘরে ঢুকতে চায়, ক্লাসে বসতে চায়, তারাও আপনার কাছ থেকে শিখতে চায়। নাম লিখিস না, কি কইছে? নাম লিখিস না, আবার নাম না লেখা দে যে আরো কিছু লোক ঘরে ঢুকতে চায়, আরো কিছু যেহেতু ঢুকতে চায়, আম্মা জান ছাত্র বেশি হইলে ভালো, অনুমতি দিয়ে হ্যাঁ যারা যারা আইতে চায় নিয়ে আয় পড়ো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আমার তো ঢুকার দরজা এবার খুলে গেছে, কারণ যারা পড়তে চায় তা করে ঢুকতে কইছে, এর ভিতরে তো আমি আছি, ঢুকে পড়ছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর ঘরের ভিতরে ঢুকে পড়ছে, সবার সাথে পর্দা, কিন্তু ভাগ্নের সাথে তো আর খালার পর্দা নাই। এতদিন পর্যন্ত ঘরে যায় আম্মাজানের সাথে কথাটা পর্যন্ত বলতে পারেন উনি, আজকে ঘরে ঢুকছেন, ঘরে ঢোকার অনুমতি পাইছে যখন, ছাত্ররা পর্দার ওই পাশে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর পর্দার ভিতরে আইসা খালার পাও জড়ায় ধরছে। আম্মা জান মাপ চাই, আপনার ইলম থেকে আমাকে দূরে রাখবেন না, আর আমার সাথে বন্ধন ছিন্ন করবেন না। হাদিসে আছে বন্ধন ছিন্ন করলে কিন্তু আল্লাহ নারাজ হয়। এগুলো যখন বলা শুরু করেছে, হযরত আয়েশা সিদ্দিকার ক্ষুধা ভীতি উনাকে আক্রমণ করেছে। উনিও ভাগিনাকে জড়ায় ধরে কয়, যা বাবা তোরে মাফ করে দিলাম, কিন্তু আমি কসম খাইছিলাম তোর লগে আর কথা কমু না, এবার কসমের কাফারা দেওয়ান লাগবো। সেই যুগে কসমের কাফারা ছিল গোলাম আজাদ করা, কারণ দাস দাসী মানুষ বাজারে গরু ছাগলের মতো বিক্রি হইত, কসম ভাঙলে একটা গোলাম আজাদ করতে হইত। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা
ওই যে জীবনে একটা কসম ভাঙছেন আল্লাহর নামে কসম করে সেটা রাখতে পারেন নাই, ভাগ্নার সাথে আবার কথা বলছেন, কসমটা যে ভেঙে গেছে, এই অপরাধ থেকে আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য একটা গোলাম আজাদ করা আল্লাহর বিধান। কিন্তু বুখারীতে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই একটা কসম থেকে বাঁচার জন্য 40টা গোলাম তিনি আজাদ করেছেন। এটা হলো হযরত আয়েশা সিদ্দিকার তাকওয়াল্লাহ। একটা গোলাম আজাদ করে দিলেই তো অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু উনি আজাদ করলেন 40টা। এই কারণে আল্লাহ কয় ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমারে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। যদি একটা কসম ভাঙ্গার কারণে 40টা গোলাম আজাদ করে আল্লাহর ভয়ে মাপ লয়, তাহলে আমাদের জীবনে কত গুনাহ আছে, আমাদের ক্ষমা কেমনে নেওয়া দরকার। এই ক্ষুধা ভীতি যার ভেতরে থাকবে, যারা ক্ষুধা ভীরু, আল্লাহকে যারা ভয় করে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, অথবা যারা গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে তারা কবরে যায় না, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য যারা পেরেশান হয়ে যায়, তারা হলো মুত্তাকি। আর আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা এই সকল মুত্তাকি বান্দার জন্য বানাইছেন, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে মাগফিরাত গ্রহণ করে, অথবা যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, তাদের আল্লাহ জান্নাত দান করবেন। মনে রাখতে হবে একটা কথা, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর এটা একটা আকীদা, সেটা হলো একটি কবিরা গুনাহ দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। এই দোজখে যাইতে কয়টা কবিরা গুনাহ লাগে? এই কথা শুনতেছেন আমারটা? দোজখে যাইতে কতগুলো গুনাহ লাগে? 1 মণ, 1 ট্রাক, 5 টন। দোজখে যাইতে একটা কবিরা গুনাহ যথেষ্ট। দোজখে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? একটা কবিরা গুনাহ যথেষ্ট। তাহলে মুমিনের জীবনে তো একটা কবিরা গুনাহ করারও পারমিশন। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কারণ একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে নিক্ষেপ হওয়া লাগতে পারে। এখন কথা হইল আমাগর তো একটা না, অনেক গুনাহ হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, যেখানে গেলে ক্ষমা পাওয়া যাবে সেখানে যাও, তাড়াতাড়ি আমার কাছ থেকে ক্ষমা লও, প্রতিযোগিতা করো, ক্ষমা নেওয়ার জন্য দৌড়াইতে থাকো। কে কার আগে যে তোমরা আমার কাছ থেকে মাপটা লয়ে লইতে পারো, কোন জায়গায় গেলে তাড়াতাড়ি তোমার গুনাহ মাপ হয়ে যেতে পারে, ওই জায়গায় যাও, আমার কাছ থেকে ক্ষমা লও। কারণ আমি এমন ক্ষমা করনেওয়ালা মালিক, তোমার জিন্দেগির পাহাড় সমান গুনাহ তুমি ক্ষমা চাইলে আমি আল্লাহ একটা গুনাহ নয়, তোমার জিন্দেগির গুনাহ মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিতে পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কে আল্লাহ কি একটা গুনাহ ক্ষমা করে নাকি মাপ চাইলে সব মাপ করে? সব মাপ করে, গফফার মালিক। এই কারণেই তো বুখারী শরীফে আছে 100 খুনের আসামিরে মাপ করে দিছে। 100 খুন করছে তারে মাপ করে দিছে। কখন মাপ চাইছে? যখন ইন্ডিয়া যায় ঘুমাইছে গুনাহ কইরা, তখন মাপ করছে না, মাপ পাওয়ার লেগা মক্কায় গেছে। বুঝেন নাই কথাটা? মানে ফাজারাত থেকে বারারার দিকে রওনা করছে, যেখানে ওলি বুজুর্গ আছে ওই দিকে বাইরে হয়ে গেছে, মোদি যেখানে আছে সেই দিকে যায় না আকাম কইরা। বুঝেন নাই বিষয়টা? ক্ষমা নেওয়ার একটা সিস্টেম আছে, ক্ষমা নেওয়ার একটা পদ্ধতি আছে। অপরাধীকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু অপরাধী অপরাধ থেকে ক্ষমা নেওয়ার জন্য বেরোয় যেতে হবে, ক্ষমা পাওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টাটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে বড় আসামিরাও মাফ করে। বুখারী শরীফের ভেতরে ওয়াকিআতু বনি ইসরাইল, যিকরুম আন বনি ইসরাইল,
বনি ইসরাইলের কিছু ঘটনা আল্লাহর রাসূল বুখারী শরীফে ইমাম বুখারী আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন, যারা অনেক বড় বড় আসামি কিন্তু আল্লাহ তা করে মাফ করে দিচ্ছেন। যেমন সেখানে একটা ঘটনা আছে, একজন ছিল সারা জীবন কাফন চুরি করছে। সালমানের প্রবন্ধ তো টেহা চুরি করছে মনে করেন, কিন্তু এটা করছে কাফন চুরি। বুঝেন না এই কথাটা? কাফন চোর নিকৃষ্ট চোর না, কাফন চুরি করছে। কবর খনন করে করে মাইয়েতের কাফন চুরি করে না আবার দোকানে বেচে চালাইত, এই কাফন চোর। কিন্তু এই কাফন চোরকেও আল্লাহ মাফ করে দিলেন বনি ইসরাইলের। আল্লাহর রাসূল বর্ণনা করতেছেন, তার মানে বনি ইসরাইলের যেই ঘটনাটা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটার উপরে বিশ্বাস রাখা ঈমান। এটার উপরে বিশ্বাস রাখা কি, জোরে বলেন? ঈমান। তার মানে এই ঘটনা যে সত্য এতে কোনো সন্দেহ নাই, কারণ নবীজিকে আল্লাহ তাআলা অতীতের ইলমও দান করেছেন, ভবিষ্যতের ইলমও দান করেছেন। এই কাফন চূড়ায় মরার আগ দিয়া তার সন্তানদের ডাকছে। কাফন চোর সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানেরা, আমি একটা কাফন চোর, সারা জীবন অপরাধ করে বেড়াইছি। সন্তানেরা রে, বাপ হিসেবে তোদেরকে ওসিয়ত করতেছি আমি। এই দুনাত উপরে তোলেন, দুনাত উপরে তোলেন, দুনাত উপরে তোলেন, দুনাত উপরে তোলেন, নড়াচড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। এই 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 কান্না ধরে এখান থেকে বের করে তুমি, কিন্তু মোবাইল টিপে টিপি করলে বনি ইসরাইলের এই একটা লোক, সে কাফন চোর, কিন্তু তার হৃদয়ের ভেতরে আসছে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবে। সন্তানদের ডাকছে, সন্তানদের ডাকে বলে, এটাও বুখারীতে আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে নিজের কিতাবে এনেছেন। সন্তানদেরকে ডাইকা বলতেছে, সন্তানেরা, আমি তো একটা খারাপ মানুষ, মহান আল্লাহ যদি বিচার করার জন্য তার আদালতে আমারে দাঁড় করায়, আমার ক্ষমা পাওয়ার লাইন নাই। তাই সন্তানরা বাপ হয়ে তোদের কাছে ওসিয়ত করে যাইতেছে, আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়াইয়া দিবি। আমার গায়ের গোশতগুলা যখন ছাই হয়ে যাবে, এই ছাইগুলারে দুই ভাগ করবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবি, যেন আমার কেউ খুঁজে বের করতে না পারে, আল্লাহর আদালতে যেন আমার তারার না লাগে। এই লোক সন্তানদেরকে ওসিয়ত করেছে, আর সন্তানরাও বাপ যেমন সন্তান ওই রকম, সন্তানরাও বাবারে আগুন দিয়া পুরায়া ছাই বানাইছে, ছাইগুলাকে বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু মহান আল্লাহ বাতাসকে আদেশ করলেন, বাতাস, তোমার ভিতরে একজন পালাইছে, তারা বাইর করে নিয়ে আসো। পানিকে বললেন, এই পানি, তোর ভিতরে একজন পালাইছে, তারে বাইর কর। বাতাস, পানি কার গোলাম? জোরে আওয়াজ করে কর। ওই লোক আবার পুনরায় অস্তিত্বে এসে গেছে। বলেন তো একটা কথা, আমরা যখন মাটিতে পচে গলে শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমাদেরকে পুনরায় মহান আল্লাহ আবার জীবিত যে করবেন, দাঁড় করাইবেন, যে এটাতে আল্লাহ পাক কি সক্ষম না অক্ষম? আল্লাহর কোনো অক্ষমতা আছে? অক্ষমতা সব হলো মানুষের। সারাপা আজজি হোনে নে বান্দা কর দিয়া हमको, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता।
আমরা নিজের ইচ্ছায় সব করতে পারি না যতক্ষণ না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক না দেয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কারণ আমরা অক্ষম, যেমন শেখ হাসিনা অক্ষম, খাইতে চায় খাইতে পারে নাই, গণভবনে থাকতে চায় থাকতে পারে নাই, এখন আইতে চায় আইতে পারে না। মানুষ কি মানুষ কি জোরে বলেন, সক্ষম না অক্ষম? আরো জোরে বলেন, অক্ষম না সক্ষম? আল্লাহ কি অক্ষম না সক্ষম? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছুর বেলায় সক্ষম। অক্ষমতা বলতে মহান মালিকের কিছু নাই। আল্লাহ তো সব কিছুর উপরে কাদরে মুতলাক। সন্তানদেরকে এই ইমানটা শিক্ষা দিবেন, তাহলে ওরা কবরের আযাব মানবে, ওরা পুনরুত্থান মানবে। যদি এই ইমান শিক্ষা না দেন তাহলে নাস্তিক হয়ে যায়। আল্লাহ পাক আবার পুনর্জীবন দান করেন। আল্লাহ পাক কবরের ভেতরে আবার জীবিত করে সওয়াল জবাব করেন। এটা কি আল্লাহ পাকের সক্ষমতা আছে না নাই? যদি কেউ না মানে তাহলে সে কি ঈমানদার না বেঈমান? হাসরে আবার আল্লাহ আমাদের সবাইরে দাঁড় করাবে। আল্লাহর সক্ষমতা আছে না নাই? যদি কেউ পুনরুত্থান না মানে, বাদাল মাউত না মানে, সে কি ঈমানদার নাকি বেঈমান? তো এই লোক তো মনে করছে যে আমি হারায় গেছি, কিন্তু আল্লাহ তো বাইর করে আলাইছে। এখন কথা হলো, এই লোক নিজের যে এরকম মনে করলো, এই লোক কি ঈমানদার না এই লোকও বেঈমান? আরে কি এর বেঈমান? তাহেন মিয়া একটা প্রশ্ন আসে আর কি, তাহলে হে নিজেরা জ্বালাইতে কয় কেন? তার কি এই ঈমান নাই যে আল্লাহ তারে যেখানেই পালাক বাইর করতে পারবো? ঈমানটা কি নাই? হাকিমুল উম্মত থানবী বলেন, সে আসলে কম জ্ঞানওয়ালা মানুষ, জাহিলুত তাকদীর। কারোর যদি বুদ্ধি কম থাকে তো আল্লাহ তার সাথে বিচার সোজা করে। আমনের দুইটা ছেলে, একটা ছেলের বুদ্ধি বেশি আর একটা ছেলের বুদ্ধি কম। যেটা বুদ্ধি বেশি ওটার সাথে কড়াকড়ি করেন, আর যেটা বুঝে না হেবলা পাগল ছেড়ে দাও তো। ঠিক না? কি জোরে বলেন না কেন? নবীজিও এরকম করছে, আল্লাহ এরকম করে। রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে থেকে ফেলাইছে এক সাহাবী, কিন্তু সাহাবী তো আবার দিলের ভিতরে তাকওয়া আছে। রোজাটা যে নষ্ট করলাম, আল্লাহ যদি মারে, নবীজির কাছে গেছে, যা কয় নবীজি দিনে তো বিবির সাথে থেকে ফেলেছি, রোজা তো নাই, কামটা তো খারাপ হয়ে গেছে তাই না? হ্যাঁ খারাপ হয়েছে তো কি করবো? ধরলে তো উপায় নাই, মাপ পাওয়ার পদ্ধতি কি? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ কর। আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নাই। ঠিক আছে, তাহলে টাকা খরচ হইব না, 60টা রোজা রাখিস। আমি একটা রাখতে যে সর্বনাশ করছি, আর 60টা হইল কিছু, কেমনে রাখবো আমি? অন্য কোনো লাইন নাই। নবীজি বললেন, ঠিক আছে, যা 60 জন মিসকিন রে খানা খাওয়াই দিস। আমি নিজেই মিসকিন, খাওয়ানোর টাকা পয়সা আমার নাই, অন্য কোনো লাইন নাই। আল্লাহর রাসূল বস্তা একটা দিয়ে কয়, এটার ভিতরে আটা খেজুর আছে, এগুলো নিয়ে যা, এইগুলো দিয়া কিছু মাসাকিনকে মেহমানদারি করে দিস, এটা তোরে হাদিয়া দিলাম। কুটলাটা মাথায় লইয়াই কয়, আল্লাহর নবী, গোটা মদিনা আমার দেখা আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় নাই, এগুলো সব আমারই লাগবে। বুখারীতে আছে, আল্লাহর রাসূল হাইসা দিছে। হাইসা দেওয়া মানে হইলো মাফ করে দেওয়া। আর নবী ততক্ষণ হাসে না যতক্ষণ আল্লাহ না হাসে। তার মানে আল্লাহ হাইসা দিয়া বলতেছে, ঠাই করে ছেড়ে দেন, সবার বেলায় আলাদা, ওর যেহেতু বুদ্ধি কম, ওরে মাফ করে দিছি, ছেড়ে দেন। এই যদি কারোর আকল কম হয়, তার সাথে মুআমালা নরম হয়। এই লোকটা আসলে জ্ঞান বুদ্ধি কমে কারণে আল্লাহর পক্ষ থেকে বিচার শিথিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে আবার একত্রিত করে বলে, কিরে
নাটক সিনেমা করলি কে, এত আগুনে পড়লি, বাতাসে হারাইলি, পানিতে হারাইলি, এগুলো করলি কেন? আল্লাহ জানেন তো আপনার ডরে করছি। আল্লাহ পাক বলেন ঠিক আছে যা, আমাকে যেহেতু ভয় পেয়েছিস, যা, এই তাকওয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম। মহান আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার জান্নাত এরকম হয়ে যায়। কাউকে কাউকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাইকা বলবে, হাদিসে আছে, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে বড় আসামি নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক ময়দানে মাশারে ডেকে বলবে, বান্দা এদিকে আয়, কানের ভিতরে মুখ লাগায় বলবে, আই আমারে তো ভয় পাস, তুই তাই গুনাহগুলি করছিলি কি লেগা? এটা করস নাই, এটা করস নাই, এটা করস নাই, এটা করস নাই, করছি। কি লেগে করছস? বান্দা বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। মহান মালিক এই বান্দার এই মাপ চাওয়াটা পছন্দ করে হাসরের মাঠে বলবে, যা আমার কাছে যেহেতু মাপটা চায়া ফেলাইছস, মাপ খালি করলাম না, আমার একটা নাম আছে সত্তার, ওই নাম দিয়া তোর সব গুনাহ ঢাকা দিলাম, কেউ দেখবে না তুই অপরাধ করেছিস, যা বিনা হিসাব আমার মাগফিরাত লয়া জান্নাতে চলে যা। এটা হলো মাগফিরাত। এই মাগফিরাতটা আল্লাহ আমাকে দিতে চায়। এর কারণ কি? এর কারণ হলো আমাদের আল্লাহ ভালোবাসে বেশি। আমাদের মা আমাদের যতটা ভালোবাসে, আমাদের বাবা আমাদের যতটা ভালোবাসে, এর চাইতে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে কে? জোরে আওয়াজ করে বলেন। মা ই যদি মাফ করে, বাপ এই যদি ক্ষণে ক্ষণে মাফ করে, আল্লাহ মাফ করবো না? এর লেগা যারা ওয়াজে যায় হে করেও কয়, যা আইসস যেহেতু তো করেও মাফ করলাম। এর লেগা যারা রমজান পায়া যায়, রোজা রাখা হালায়, তারা বিপরে হালায়, সেহরি খায়, ইফতার খায়, যা এত হুকুম মানতেছস, তারাও মাফ করে দিলাম। আল্লাহু আকবার কাবীর। কারণ তিনি আমাদের ভালোবাসেন। সেই রবের দয়া, করুণা, মায়া, ভালোবাসায় 11 মাস পরে আবার কাছে ফিরে এসেছে রমাদান। ক্ষমা করার লেগে একটা দরজা খুলে দিচ্ছে, যা বছর বইরা যা গুনাহ করছিলি আয়া পড়িস আমার কাছে, মাফ করে দিন। এবং এই রমজানে এমন একটা রাত্রি আছে লাইলাতুল কাদার, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করবে, বান্দাদের ইবাদত বন্দিগি গণন দিবে। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম সওয়াব এক রাত ইবাদত করলে দিয়ে দিবে। দয়া মায়া খুইলা বসা যাবে। 11 মাস পরে আবার আমাদের কাছে রমাদান ফিরে এসেছে। রমজানে যারা ক্ষমা না নিল আল্লাহর কাছ থেকে, এদের চাইতে ধ্বংসপ্রাপ্ত আর কেউ নেই। এদের উপরে জিবরাইলের বদদুয়া, নবীজির আমিন। রোজা দখল করতে হবে। যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল। কারণ মাগফিরাতের মাধ্যমে বান্দা পুত পবিত্র হয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন মহান মালিকের দয়ায় নতুন জন্ম তার হইছে। জন্মের পরে যেমন সন্তানের কোনো গুনাহ থাকে না, মাগফিরাত পাইলে বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আর যখন বান্দা গুনাহ মুক্ত হইয়া যায়, তখন বান্দাটা সোজা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। আর যদি গুনাহযুক্ত রয়, গুনাহ শুদ্ধ জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় যদি কেউ গুনাহ মাফ না করায়, তাহলে হাসরের মাঠে তার গুনাহ আগুন দিয়া পুড়ে তাকে পবিত্র করার জন্য মহান আল্লাহ তাকে দোজখে ফেলে তাকে পবিত্র আগে করবে, পবিত্র হবে, তারপরে পবিত্র জান্নাতে জায়গা পাবে। কারণ পবিত্র জান্নাতের ভেতরে কোনো অপবিত্র গোলামের জায়গা নাই। সুতরাং জিন্দেগিতে ওই জায়গায় যাওয়ার দরকার আছে যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়, ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে ক্ষমা তালাশ করব ইনশাআল্লাহ। বলেন, রমাদান মাগফিরাত নেওয়ার জন্য মেহনত করব। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? হাত তোলেন।
আল্লাহ কবুল করেন। এই তাফসীর কমিটির আয়োজনকে আল্লাহ কবুল করেন। একটি আয়াত সামনে করে কিছু কথা আপনাদের সামনে বললাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, এর উপরে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলওয়ালা এই তাফসীর কমিটিরা 10ম বছর এটা হলো, প্রতি বছর এই মাহফিলটা হয়, এটা হোক চান।